তুমি কখনো খেয়াল করেছ শিব মন্দিরে ঢুকলেই একটা শান্ত শুভ্র ষাঁড় তোমার চোখে পড়ে। সে চুপচাপ বসে থাকে, কিন্তু তার দৃষ্টি সব সময় একদিকেই, শিবের দিকে। এই ষাঁড়টাই নন্দী। কিন্তু ভাবো তো, একটা পশু কিভাবে হয়ে উঠল মহাদেবের সবচেয়ে কাছের বন্ধু, ভক্ত আর দ্বারপাল। আজকের এই গল্প শুধুই পুরাণ নয়, এটা বিশ্বাস, আত্মত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসার এমন এক উদাহরণ যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। চলো জানি নন্দীর আশ্চর্য ভক্তির কাহিনী। পুরাণ অনুযায়ী এক সময় পৃথিবীতে এক সাধু ছিলেন, যিনি বহু বছর ধরে কঠোর তপস্যা করছিলেন শিবের কৃপা পাওয়ার আশায়। তার জীবনে ছিল একটাই দুঃখ, সন্তানহীনতা। শেষমেশ শিব তার ভক্তির প্রতি তুষ্ট হয়ে আশীর্বাদ দিলেন, তোমার ঘরে জন্ম নেবে এক বিশেষ আত্মা, যে হবে আমার প্রহরী, আমার দ্বারপাল। কিছুদিন পর সেই সাধুর ঘরে জন্ম নেয় এক শুভ্র বাছুর। তবে সে ছিল সাধারণ কোনো গরু নয়, সে ছিল অসাধারণ বুদ্ধিমান, শান্ত আর গভীর এক চরিত্র। তাকে নাম দেওয়া হয় নন্দী। নন্দী ছোটবেলা থেকেই ছিল আলাদা। সে কারো সঙ্গে খেলত না, কথা বলতো না, বরং দিনভর ধ্যান করত শুধুই শিবের নাম জপে। তার চোখে, কানে, মনে সবখানে ছিল কেবল প্রভু শিব। শিব তার এই একাগ্রতা পরীক্ষা করতে চাইলেন। তিনি একদিন ছদ্মবেশে এক দরিদ্র ব্রাহ্মণের রূপে এসে দাঁড়ালেন নন্দীর সামনে। তিনি বললেন, তোমার প্রভু তোমাকে ভুলে গেছেন নন্দী, তুমি বৃথাই তাকে ডাকো। নন্দী বিনীতভাবে উত্তর দিল, যিনি একবার হৃদয় স্থান দেন তিনি কখনো ভুলে যান না। শিব আমার হৃদয়ে আছেন চিরকাল। এই কথায় শিব এতটাই আপ্লুত হলেন যে তিনি তার আসল রূপে প্রকাশ পেলেন। তিনি বললেন, নন্দী, তুমি শুধু ভক্ত নও, তুমি আমার বাহন, আমার প্রহরী, আমার বন্ধু। আজও প্রতিটি শিব মন্দিরে তুমি নন্দীকে দেখতে পাবে। শিবের ঠিক সামনে বসে শান্তভাবে তাকিয়ে আছেন তার দিকে। কারণ শিব ধ্যানস্থ থাকলে নন্দী পাহারা দেন। যখন শিব তাণ্ডব নৃত্য করেন, নন্দীর গর্জন হয় সেই তাণ্ডবের তালের ছন্দ। তিনি শুধু বাহন নন, তিনি শিবের শক্তির ভারসাম্য রক্ষা করেন। শিব হলেন ধ্বংসের প্রতীক, আর নন্দী হলেন স্থিতি, ধৈর্য আর বিশ্বাসের প্রতীক। এই সম্পর্ক শুধুই ভক্ত আর ঈশ্বরের নয়, এটা আত্মা আর সর্বশক্তির চিরন্তন সংযোগ। নন্দীর এই গল্প আমাদের শেখায়, ভক্তি মানে শুধু মন্ত্র জপ বা পূজা নয়। ভক্তি মানে হল নিঃশব্দ আস্থা, নীরব উপস্থিতি আর প্রভুর প্রতি চিরন্তন ভালোবাসা। তুমি যদি অন্তর থেকে ডেকে থাকো, শিব কখনোই তোমাকে উপেক্ষা করবেন না। তার আশীর্বাদ আসবেই, যেমন এসেছিল নন্দীর জীবনে। নন্দী, যিনি ছিলেন নির্বাক, তবুও হয়ে উঠলেন মহাদেবের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। তিনি ভক্তির সেই রূপ যা শব্দ ছাড়াও পৌঁছে যায় ঈশ্বরের হৃদয়ে। ওম জয় মহাদেব, ওম জয় নন্দী।